হাতিকে কেন বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা বলা হয়? চলুন আজকে আমরা এটি জানবো। বগুড়ার মধ্যে একটি জনপ্রিয় কথা রয়েছে, হাতিকে বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা। এটি মূলত হাতি সংক্রান্ত ব্যবসা এবং এর সাথে যুক্ত ঝুঁকি ও লাভের কথা তুলে ধরে। এই কথাটি বিশেষ করে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে উঠে এসেছে, যেখানে হাতি সংরক্ষণ বা হাতির মৃত্যু উভয়ই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হাতি বাঁচলে কিভাবে লাখ টাকা হয়? হাতি বাঁচানো একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, তবে এর সাথে যুক্ত লাভ অত্যন্ত বড়। এর মূল কারণ হলো হাতি একটি মূল্যবান প্রাণী, বিশেষ করে এশীয় হাতি। প্রাচীনকালে থেকে হাতে প্রশিক্ষণ করা হাতি কৃষিকাজে, খনন কাজ এবং পরিবহন কাজে ব্যবহৃত হতো। সেই সাথে হাতি বাঁচানোর মাধ্যমে একে পর্যটন এবং সাফারি শিল্পে কাজে লাগানো যেতে পারে, যা অর্থনৈতিকভাবে লাভজনক। এই কারণে হাতি বাঁচলে তাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অনেক মূল্যবান হিসেবে ধরা হয়। এর ফলে অর্থ পাওয়া সম্ভব, এজন্য হাতি বাঁচলে লাখ টাকা বলা হয়। আবার হাতি মরলে কিভাবে লাখ টাকা হয়, চলুন জেনে নিই। হাতির মৃত্যু হলেও এর কিছু অর্থনৈতিক মূল্য রয়েছে। হাতির মাংস, তেল এবং হাড়ের ব্যবসা কিছু নির্দিষ্ট বাজারে করা হয়, বিশেষ করে অবৈধ ব্যবসায়ীদের দ্বারা। হাতির দাঁত বা হরিণের দাঁত আন্তর্জাতিক বাজারে বেশ মূল্যবান, যদিও এটি আইনগত নিষিদ্ধ। এক্ষেত্রে হাতি মরলেও লাখ টাকা কথাটি হাতির মৃত্যুর পর সেই মৃতদেহ থেকে প্রাপ্ত এসব উপাদান বিক্রি করা নিয়ে তৈরি করা হয়। তবে এর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাতির মৃত্যু সাধারণত একটি আইনগত অপরাধ। এটি দেশি পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় বিরাট সমস্যা সৃষ্টি করতে পারে। হাতিকে বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা কথাটি শুধুমাত্র একটি প্রবাদ নয়, এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে হাতির বর্তমান পরিস্থিতি এবং এর সাথে সম্পর্কিত লাভ ও ক্ষতির চিত্র তুলে ধরে। তবে এটি যে কতটা সমর্থনযোগ্য বা নৈতিক তা অনেকেই প্রশ্ন করতে পারেন, কারণ এটি পরিবেশ এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার প্রতি দায়িত্বজ্ঞানহীন মনোভাবে প্রকাশ করতে পারে। মূলত এ কারণেই হাতিকে বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা বলা হয়ে থাকে।